আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মনে পড়তেই বারবার কবরে গিয়ে কাঁদছেন শাহরিয়ারের বাবা। ছেলের কথা মনে হতেই ক্ষণে ক্ষণে কবরে ছুটে গিয়ে চোখের পানি ফেলছেন বাবা আব্দুল মতিন। আদরের ছোট্ট বোনটাও খুঁজে ফেরে বড় ভাইকে। চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিল শেখ শাহরিয়ার। 5টি পরীক্ষা শেষ করলেও বাকিগুলোতে আর বসা হবে না। কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সে। শাহরিয়ার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পড়াশোনা করলেও বাবার চাকরির সুবাদে ঢাকার কুড়াতলী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকে পরিবার। কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা বন্ধ হওয়ায় 10ই জুলাই ঢাকায় চলে যায় সে। এরপর মিরপুর 2 নম্বরে খালার বাসায় বেড়াতে যায়। সেখানে খালাতো ভাই বাদলের সঙ্গে 18ই জুলাই মিরপুর 10 নম্বরের গোলচত্বরের কাছে ঘুরতে বের হয় সে। ওই সময় কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারী ও পুলিশের সংঘর্ষ চলছিল। হঠাৎ একটি গুলি এসে তার ডান চোখের পাশ দিয়ে ঢুকে ছেদ হয়ে যায় তার মস্তিষ্ক। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। শাহরিয়ারের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। বারবার স্মৃতিকাতর হয়ে চোখের পানি ফেলছেন স্বজনরা। শাহরিয়ারের বাবা আব্দুল মতিন বলেন, আমাকে চাকরি করে অনেক কষ্টে জীবন চালাতে হতো। এসব দেখে ছেলে বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখত, যে তার মাকে বলতো বড় হয়ে ঢাকায় একটি বাড়ি বানাবে, কিন্তু আমার তো সব শেষ হয়ে গেছে। আন্দোলন কেড়ে নিয়েছে আমার সবকিছু। তিনি বলেন, আমার ছেলেটা খুবই মেধাবী ছিল, এসএসসিতেও গোল্ডেন জিপিএ -5 পেয়েছে। এবার 5টা পরীক্ষা দিয়ে আমাকে বলেছিল এবারও সে জিপিএ -5 পাবে, কিন্তু আর পরীক্ষা দেওয়াই হলো না। তার মা কান্না করতে করতে এখন পাগলপ্রায়, বারবার শুধু ছেলের নাম বলে। এই শোক আমরা কিভাবে সইব। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার আইডিয়াল কলেজের মানবিক বিভাগ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল শাহরিয়ার। সকল প্রকার ফানি, বিনোদন, সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে MC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।